হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ভগবানের চরণে তুলসী পত্র চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে আপনারা কিভাবে দেবেন। আমি আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। তার সাথে বলে দেবো কোন কোন দেব দেবতার চরণে দেয়া যাবে, আদৌ কি দেব দেবীদের চরণে দেয়া যায় নাকি শুধুমাত্র ভগবান, কোন কোন দেব দেবতার চরণে দেয়া যায় এবং দেওয়া যায় না, সেই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, কিভাবে দেবেন, কোন কোন দেবদেবীকে দেবেন, কোন কোন দেবদেবীকে দেবেন না, আমি আপনাদেরকে সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে বলে দেবো। তো এই যেহেতু আমি হাতের মধ্যে উপরে নিয়ে এটা দেখাচ্ছি, আপনারা নিচেতে ঘষবেন। সর্বদা কিন্তু খেয়াল রাখবেন তর্জনী আঙুল কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে না, সর্বদা কিন্তু তর্জনী আঙুলটা কিন্তু বাদ থাকবে। তো প্রথমে তর্জনী আঙুল বাদ রেখে চন্দনটাকে সুন্দরভাবে আপনারা ঘষে নেবেন। হ্যাঁ, এই আঙুলের সাহায্যে সুন্দরভাবে ঘষে নেবেন, এরকমভাবে গোল গোল করে ঘষে নেবেন। দেখবেন চন্দনটা, এই যে চন্দনটা যাতে গাঢ় হয়, ঠিক আছে, গাঢ় হতে হবে, একদম পাতলা জলের মতো করবেন না। দুটি তুলসী পত্র নেবেন, আপনার গৃহেতে যদি অতিরিক্ত থাকে তো 4টিও নিতে পারেন, ঠিক আছে, তো না থাকলে দুটোতেই হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন তুলসী পত্রগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তার কারণ তুলসী পত্রেতে যদি সামান্য যদি বালুকণা থেকে থাকে তো গোবিন্দের চরণে কিন্তু সেটি গিয়ে আঘাত করবে। তো আমাদের গোবিন্দের চরণে যাতে আঘাত না হয়, তো সেই কারণে তুলসী পত্রটি সুন্দর করে ধুয়ে নিতে হয়, ঠিক আছে। তো এবারে প্রশ্ন, দেবদেবী যেমন ধরো মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, এদেরকে কি তুলসী পত্র অর্পণ করা যায় বা দেওয়া যায়? তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলছি। না, মা দুর্গা এবং মা কালী কোনো প্রকার কিন্তু তুলসী পত্র দেওয়া যায় না, কিন্তু মা দুর্গা এবং কালীর ভোগেতে কিন্তু আপনারা তুলসী পত্র ব্যবহার করতে পারবেন। তার কারণ মা দুর্গা, মা কালী পরম বৈষ্ণবী, ওনারা কৃষ্ণ প্রসাদের অভিলাষী, ওনারা কৃষ্ণ প্রসাদ খুবই ভালোবাসেন। তো আপনারা তাদের প্রসাদে কিন্তু তুলসী পত্র ব্যবহার করতে পারবেন, কিন্তু পুজোতে বা কোনো রকম কিন্তু আদার্স কোনো আয়োজনে কিন্তু তুলসী পত্র ব্যবহার করতে পারবেন না। এবারে বলা হোক মা লক্ষ্মী, মা লক্ষ্মী কি তুলসী পত্র অর্পণ করা যায়? না, মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পত্র অর্পণ করা যায় না, কিন্তু মা লক্ষ্মীর সাথে যদি নারায়ণ থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু মা লক্ষ্মীর সাথে নারায়ণ থাকলে নারায়ণের চরণে কিন্তু তুলসী পত্র অর্পণ করা যায়। মা লক্ষ্মী কিন্তু তুলসী পত্র অর্পণ করা যায় না, কিন্তু নারায়ণ যদি থাকে তো সেই নারায়ণের উদ্দেশ্য করে ভোগেতেও কিন্তু তুলসী পাতা ব্যবহার করা যায়। এবারে বলছি গণেশ, গণেশকে কি তুলসী পাতা অর্পণ করা যায়? না, গণেশের ভোগেতে পর্যন্ত কিন্তু তুলসী পত্র ব্যবহার করা যায় না। শাস্ত্রে কিন্তু এরও একটি লীলা কাহিনী রয়েছে, মাহাত্ম্য রয়েছে, কেন ব্যবহার করা যায় না এই বিষয়ে আমি পরে আলোচনা করব। তো গণেশ পূজায় কিন্তু তুলসী পাতা ব্যবহার হয় না। শিব দেবাদিদেব মহাদেব, ওনার পুজোর ক্ষেত্রে কি মাথায়, বুকে, পায়ে কি তুলসী পত্র অর্পণ করা যায়? না, এটিও করা যায় না, কিন্তু ওনার ভোগেতে ব্যবহার করা যায় তুলসী পত্র। তুলসী পত্র শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, ওনার যত কটা রূপ আছে, যেমন ধরুন নৃসিংহদেব, রাম, নারায়ণ, বিষ্ণু, ভগবান বিষ্ণু, কৃষ্ণ, এই রূপগুলিতে আপনারা তুলসী পত্র ব্যবহার করতে পারবেন শ্রী চরণে। আদার্স অন্য কোনো দেব দেবতার চরণে তুলসী পত্র ব্যবহার করা যায় না। পঞ্চতত্ত্ব ভগবানের ক্ষেত্রে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য, এনাদের দেওয়া যাবে, এবং শিবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিত, এদের দুজনকে কিন্তু হাতে বা বুকে বা মাথায় দেওয়া যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে দিতে হবে, 3জন পাবে পঞ্চতত্ত্ব ভগবান আর 2জন পাবে না। 3জনের চরণে দিতে পারবেন এবং 2জনের মাথায় বা বুকে দিতে পারবেন। শুধুমাত্র আপনারা গীতাতে কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে পারবেন, চন্দন মিশ্রিত করে সুন্দরভাবে গীতাতে তুলসী পাতা দেওয়া যাবে, নরসিংহদেবকে দেওয়া যাবে, কিন্তু জগন্নাথ যে ভগবান, জগন্নাথকে দেওয়া যাবে, কিন্তু সুভদ্রা, যেহেতু জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রা, ওনাকে কিন্তু তুলসী পত্র দেওয়া যাবে না, মাথায় এবং বুকেতে দেওয়া যাবে, ওনার পায়ে কিন্তু দেওয়া যাবে না। এবারে শ্রী হনুমানজির কি পায়ে দেওয়া যাবে? না, হনুমানজির বুকে, যেহেতু উনি রাম ভক্ত, উনি যেহেতু ভক্ত, তো সেই সূত্রে ওনার
বুকেতে বা মাথায় আপনারা দিতে পারবেন, পায়ে কিন্তু কখনোই দিতে পারবেন না। বুঝা গেল? এবারে এবারে গুরুদেবের চরণেও কিন্তু কখনো তুলসী পত্র দেয়া যায় না, সর্বদা বুকেতে বা মাথাতে দিতে পারবেন। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তুলসী পত্র ভগবানের চরণে আপনারা দেবেন। তো দেখুন, আমি সুন্দরভাবে হাতের মধ্যে যেহেতু আমি দেখাচ্ছি, তো নিয়ে নিয়েছি এই চন্দন। সর্বদা কিন্তু তর্জনী আঙুল বাদ রাখবেন। সুন্দরভাবে চন্দনটি ঘষে নেবেন, গাঢ় করে ঘষবেন যাতে পাতলা যেন না হয়। এবার এই যে অগরু দেখতে পাচ্ছেন, অগরু কিন্তু এক ফোঁটা এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। অগরু সুন্দরভাবে এক ফোঁটা দিয়ে দেবেন, একটি ছিদ্র করে নেবেন। তো এক ফোঁটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে দেখুন ভালো করে আমি কিন্তু মিশ্রিত করে নেব চন্দনের সহিত অগরু। কিন্তু এটা যেহেতু সুগন্ধি সেন্ট প্রত্যেকের বাড়িতে ঘরে থেকে থাকে, তো আমি ঘষে নিচ্ছি ভালোভাবে। তর্জনী আঙুল কিন্তু সর্বদা বাদ আছে, আপনারা ভালো করে খেয়াল করুন। ভালো করে ঘষে নেওয়ার পরে আমি যেহেতু দুটি তুলসী পাতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন এই দুটি আঙুলে কিন্তু তুলসী পত্রটি আমি ধরেছি, ঠিক আছে। এবারে সুন্দরভাবে তুলসী পত্র চন্দন কিন্তু আমি মাখিয়ে নেব। কিরম ভাবে মাখাবো, একবার এপারে লাগাবো তুলসী পত্রতে চন্দন, ফের এটিকে ঘুরিয়ে আরো একবার এপারে লাগাবো। দুপারে সুন্দরভাবে তুলসী পত্র কিন্তু চন্দন মাখিয়ে নেব। আপনারাও এরকম ভাবে সুন্দরভাবে তুলসী পত্রতে চন্দন মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে মাখিয়ে নিলেন, নেওয়ার পরে বৃন্তটা সবসময় আপনারা গোটা দিকটা উপর দিকে রাখবেন। ভগবানের চরণে দেবেন, গীতাতে দেবেন, যেখানেই দেবেন ভগবানের চরণে যখন দেবেন মন্ত্র বলবেন, এসো সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি। এসো সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলে আপনারা গোবিন্দর চরণে দেবেন। এবং রাধারানীর হাতে যখন দেবেন কি মন্ত্র বলে দেবেন, এসো সচন্দন তুলসী পত্র রাধারানী নমো নমো বলে আপনারা দেবেন। রাধারানীর হাতেও দিতে পারেন, বুকেতেও দিতে পারেন, কিন্তু ভুল করে কখনো চরণে দেবেন না। সর্বদা কিন্তু গোবিন্দ বা কৃষ্ণ, আবার আপনাদের বাড়িতে যদি আপনারা যদি গোপাল সেবা করে থাকেন, তো গোপালের চরণেও দেয়া যায়। তার কারণ গোপাল ভগবান শ্রীকৃষ্ণর বাল্যরূপ, সেই কারণে গোপালের চরণে তুলসী পত্র আপনারা ব্যবহার করতে পারবেন। আবার সর্বদা কিন্তু মনে রাখবেন তুলসী পত্র কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেবেন। বারবার বলছি, তার কারণ কোনো বালুকণা যেন তুলসী পত্রের মধ্যে না থাকে। যদি সেই বালুকণা থেকে থাকে, গোবিন্দর চরণে গিয়ে কিন্তু আঘাত করবে। সেই জন্য আপনারা সর্বদা খেয়াল রাখবেন তুলসী পত্র সুন্দরভাবে ধুয়ে তাতে অগরু চন্দন মাখিয়ে গোবিন্দর চরণে উৎসর্গ করবেন, ঠিক আছে। তো এইভাবে করবেন। এবারে বলি, আশা করি আপনাদেরকে সংক্ষেপে, খুবই সংক্ষেপে বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে তো আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকবেন।